সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, খবর পড়ছি বাংলাদেশ থেকে। তো আজকে আমি ঘূর্ণিঝড়ের আপডেট দিব। গতকালকে আমি দিয়েছিলাম খবর, ঘূর্ণিঝড় আপনারা জানেন যারা দেখেছেন। তো আজকেও আমি কিছু এই বিষয়ে তথ্য দিব আপনাদেরকে। তো খবর হচ্ছে ঘূর্ণিঝড়ে এখন মিয়ানমারে এক ধ্বংসস্তূপ থেকে জীবিত জীবিত এক নারীকে কিন্তু উদ্ধার করা হয়েছে। জীবিত ওই নারীকে যখন উদ্ধার করা হলো 30 ঘন্টা পর সেটি উদ্ধার করা হলো, তাহলে কেমনে বেঁচে ছিল সেটাই প্রশ্ন। তো আল্লাহ তাআলা নিশ্চয়ই অলৌকিকভাবে তাকে বেঁচে দিয়েছেন বা বাঁচিয়ে রাখছেন। তো খবর হচ্ছে মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানার 30 ঘন্টার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একক অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। সেখানে অন্তত 90 জন আটকে আছেন। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ব্লকটি ধসে পড়ার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। এর 30 ঘন্টা পরে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বের করার পরপরই ওই নারীকে স্ট্রেচারে তোলা হয়। ওই সময় তাকে জড়িয়ে ধরেন তার স্বামী। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে এএফপি। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নারীর স্বামী বলেছেন, শুরুতে আমি ভাবিনি সে বেঁচে থাকবে। আমি খুব খুশি ভালো সংবাদ শুনতে পেয়ে। অবশ্যই তিনি খুশি হবেন। এদিকে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে 1600 জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন হাজার হাজার মানুষ। তার মানে মৃত্যুর সংখ্যা সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারতেছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের ভূমিকম্পে 10,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, এরকমটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং উদ্ধার অভিযান সর্বশেষ হওয়ার পর তারপরে কিন্তু জানা যাবে যে মৃতের সংখ্যা কত হয়েছে। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের বর্তমান আপডেট। তো ভালো থাকুন। পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।